متعلق به کشور خودشون رو শহীদ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদ কঠিন ভাষাতেই করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পাশে যে উত্তর কোরিয়া আছে বোঝা গেল কিম জং উনের দেশের প্রতিবাদেও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এক নিষ্ঠুর হত্যা বলেও আখ্যা দিয়েছেন। পাশাপাশি শোক ও সমবেদনা জানিয়েছেন তেহরানের প্রতি। অন্যদিকে উত্তর কোরিয়া ইরানে হামলাকে বলেছে অবৈধ আগ্রাসন ও সার্বভৌমত্বের লঙ্ঘন। প্রশ্ন হচ্ছে, এটি কি কেবলই কূটনৈতিক বিবৃতি, নাকি ইসরায়েল আমেরিকাকে ঘায়েল করতে ইরানের পাশে থাকার ইঙ্গিত? 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় একদিকে আমেরিকা ইসরায়েল জোট, অন্যদিকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো দেশগুলোর মধ্যে কৌশলগত সমন্বয়। দীর্ঘদিন ধরেই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান। ফলে ইরানের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে মস্কো ও পিয়ংইয়ং এর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার অবস্থান ঐতিহাসিকভাবে আমেরিকা বিরোধী, নিজেও কঠোর নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়া। ইরানের প্রতি উত্তর কোরিয়ার সম্ভাব্য সমর্থন হতে পারে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বা সামরিক পরামর্শ, রাজনৈতিক সমর্থন ও আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক অবস্থান, অস্ত্র সরবরাহে গোপন সহযোগিতা। তবে বিশ্লেষকদের মতে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম, কারণ উত্তর কোরিয়া জানে মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতে জড়ানো মানে বৈশ্বিক সংঘাতে জড়ানো। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক গত কয়েক বছরে দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে। সিরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করেছে দুই দেশ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর পশ্চিমা চাপ বাড়ার পর আরও গভীর হয়েছে মস্কো তেহরান সম্পর্ক। ইরানের প্রতি রাশিয়ার সম্ভাব্য সমর্থন হতে পারে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, গোয়েন্দা তথ্য আদান প্রদান, কূটনৈতিক ভেটো ক্ষমতা ব্যবহার। কিন্তু রাশিয়াও সরাসরি আমেরিকার সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চাইবে না। তাই সরাসরি সংঘর্ষ নয়, সমর্থন হবে কৌশলগত। রাশিয়া ও উত্তর কোরিয়া ইরানের পাশে থাকলে আরও শক্তিশালী হবে ইরানের এয়ার ডিফেন্স। উন্নত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পেলে ইসরায়েলের হামলা প্রতিহত করার সক্ষমতা বাড়বে। উন্নত হবে মিসাইল সক্ষমতা, প্রযুক্তিগত সহায়তায় আরও নিখুঁত হবে পাল্টা আঘাত। রাশিয়া ও উত্তর কোরিয়া যদি অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে, তাহলে সংঘাত আঞ্চলিক থেকে বৈশ্বিক রূপ নেবে। সক্রিয় হবে নেটো জোট। উত্তর কোরিয়া ও রাশিয়ার বিবৃতি নিছক কূটনৈতিক ভাষ্য নয়, এটি বিশ্ব রাজনীতির মেরুকরণের প্রতিফলন। ইরান যদি এই সমর্থনকে প্রযুক্তিগত, গোয়েন্দা ও কূটনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারে, তাহলে প্রতিরোধ ক্ষমতা আরও দৃঢ় হবে ইরানের। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।